আপনারা দেখছেন এমএন বাংলা সংবাদ। প্রথমে দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কতদিন লাগবে? আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন। অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপে ভুল, বাতিল নাকি সংশোধনের পর মিলবে 3,000 টাকা? বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 2,000 টাকা। বড় উপহার দেবেন মোদি, ঘোষণা সিএম শুভেন্দুর। কোনো কার্ড লাগবে না, বেসরকারি হাসপাতালেও ফ্রি সার্ভিস, বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর। গৃহবধূদের মাসে 30,000 টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। যুবশক্তির 3,000 টাকা পেতে কি কি শর্ত মানতে হবে, জেনে নিন সম্পূর্ণ নিয়ম। বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজিবি, ছোড়া হলো পাথর। ভরা বাজারে কান ধরে উঠবস, জনতার রোষের মুখে শ্রীকান্ত ঘোষ। অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে 3,000 টাকা, ছোট ভুলেই বাতিল হতে পারে আবেদন। জুলাই থেকেই বাংলায় সম্পূর্ণ বদলে যাচ্ছে বিদ্যুতের নিয়ম, টাকা শেষ হলেই কি কেটে দেওয়া হবে বাড়ির লাইন? রেশন কার্ড কেওয়াইসি না করলে আয়ুষ্মান ভারতেও পড়তে পারে প্রভাব, ঘরে বসেই করুন এই কাজ। সেবাশ্রয়ের নামেও দুর্নীতি, ডায়মন্ড হারবারে মাটি খুঁড়তে বেরোলো কোটি কোটি টাকার ওষুধ। পেট্রোলে 30% ইথানল, আবগারি শুল্ক ছাড়ের ঘোষণায় কি জ্বালানি সস্তা হবে? আসল সত্যিটা জানুন। কি অধ্যত্ত রে বাবা, ওর জন্য দলটা শেষ হলো। মাঝরাতে ফোন আসতেই অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ। সাময়িক স্বস্তি, হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছতে অভিষেকের কাছে ফাঁস চাঞ্চল্যকর তথ্য এবেলা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের সমস্যায় জেরবার, এই উপায়ে সহজে মিলবে 3,000 টাকা। স্মার্ট মিটার কি, সুবিধা অসুবিধা কোথায়, জেনে নিন খুঁটিনাটি। ভোটের আগে বলেছিলেন ঝুঁকে গা নেহি, ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি কি সুবিধা পাবেন? মোবাইলেই চেক করুন আপনার নাম আছে কিনা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বড় বদল, আবেদন নিয়ে নতুন নির্দেশ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা ভাণ্ডারের বড় চমক, এবার এক ফর্মেই সব মহিলার অ্যাকাউন্টে আসবে টাকা। উস্কে দিল করমণ্ডলের স্মৃতি, একই ট্রাকে পুরো মুখোমুখি চলে এলো 2 ট্রেন। তারপর আমাদের হেলিকপ্টার, টাকা পয়সা ব্যবহার করে মসনদে বসে মমতা কংগ্রেসকেই সাইনবোর্ড করতে চেয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন 50 লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে 3,000 টাকা। গত 3রা জুন থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছিল। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অনেকেই, তবে শনিবার থেকে সেই সব সমস্যা দূর হয়েছে। এখন অত্যন্ত সহজেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে মহিলা হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। স্থায়ী সরকারি কর্মচারী হওয়া যাবে না, সরকারি বেতন বা পেনশনভোগী হওয়া যাবে না। এছাড়াও অনলাইনে এই সরকারি প্রকল্পে আবেদন করতে হলে ইচ্ছুক আবেদনকারীকে প্রথম এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে নিজের জেলা ও মোবাইল নম্বর দিতে হবে। এই তথ্য দিলেই আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর স্ক্রিনে অন্নপূর্ণা যোজনার ফর্ম চলে আসবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। টাকা পেতে গেলে সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। যারা নতুন ফর্ম ফিল আপ করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি জানিয়েছেন অনেকেই। সরকারের পক্ষ থেকে লোক যাবে বাড়ি বাড়ি, তারাই আবেদনপত্র ভরতে সাহায্য করবেন। শুধু নথি সঠিক থাকলেই টাকা পাবেন, আর সব ঠিক থাকলে 7-8 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। ক্ষোভের আগুনে উত্তাল ধুলিয়ান, কাটমানি ও আবাস দুর্নীতির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের
বাড়ি ঘেরাও ধুলিয়ান পুরসভার আবাস যোজনার দুর্নীতি ও কাটমানি চক্রের অভিযোগে গণরোষের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। একের পর এক কাউন্সিলরের বাড়ি ঘেরাওয়ের ঘটনায় ধুলিয়ান পুরসভা জুড়ে তীব্র আতঙ্ক ও রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার 16 নম্বর ওয়ার্ডের ঘটনার পর সোমবার সকাল থেকে ধুলিয়ান পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার এবং তার স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ সরকারের বাড়ি ঘিরে নজিরবিহীন বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ। লাঠি ঝাঁটা ও জুতো হাতে ক্ষুব্ধ জনতার চোর চোর স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল হতেই 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিত ও ক্ষুব্ধ মানুষজন কাউন্সিলর দম্পতির বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। মুহূর্তের মধ্যে কাউন্সিলরের বাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে এবং মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষের ব্যাংক পাসবুক, চেকবুক এবং এটিএম কার্ড নিজেদের কবজায় কুক্ষিগত করে রেখেছেন কাউন্সিলর দম্পতি। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেই সে টাকা বেআইনিভাবে তুলে নেওয়ার ছক কষা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে সাধারণ মানুষের সমস্ত চেকবুক ও পাসবুক ফেরত দিতে হবে এবং কাটমানি খোরদের বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের আসল তালিকা প্রকাশ করতে হবে। বিশ্লেষকদের মতে, আবাস যোজনায় নিচুতলার জনপ্রতিনিধিদের একাংশের এই আর্থিক অনিয়ম ও সাধারণ মানুষের নথিপত্র আটকে রাখার প্রবণতা এই গণবিদ্রোহের প্রধান কারণ। এর সম্ভাব্য প্রভাব হিসেবে ধুলিয়ান পুরো এলাকায় শাসক দলের ভাবমূর্তি যেমন বড়সড় ধাক্কা খেয়েছে, তেমনি পুরো প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিচুতলার এই গণবিক্ষোভ ধুলিয়ানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কঙ্কাল রূপটিকেই প্রকাশ করে দিল। দ্য পোস্ট বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, বড় উপহার দেবেন মোদি, ঘোষণা সিএম শুভেন্দুর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেহাল ছবি সামনে এসেছে একাধিকবার। আরজিকর কাণ্ডের পর সেই ক্ষত আরও প্রকট হয়। রেফার রোগ দালাল চক্রের জেরে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে তলানিতে ঠেকেছে। সেই অবস্থার হাল ফেরানো এখন বড় চ্যালেঞ্জ নয়া স্বাস্থ্যমন্ত্রী সরদত্ত মুখোপাধ্যায়ের কাছে। দফতর বন্টনের পরেই পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন সরদত্ত। সরকারি হাসপাতালে জায়গা না পেলে বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা। শহরের বেসরকারি হাসপাতালগুলির 10% বেডে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এই পরিষেবা পেতে কোনো কার্ড দেখাতে হবে না, শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে। সরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকারি হাসপাতালে বেডের অভাব রয়েছে, তাই রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। নতুন নিয়মে কোনো সরকারি হাসপাতালে রোগী জায়গা না পেলে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে 10% বেড সংরক্ষিত থাকবে, যাতে ওই ফিরে যাওয়া রোগী বিনামূল্যে পরিষেবা পান। পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরদত্ত বলেন, এতদিন তো কাটমানি নেওয়া হতো, তাই চক্ষু লজ্জায় কেউ বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা বলতো না। এখন আইনের শাসন জারি হয়েছে, ওই পরিষেবা চালু করতে গেলে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। দেওয়া হবে বিজ্ঞাপন, ফলে সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রেফার রোগের বলি হতে হয়েছে একাধিক রোগীকে। বেড না পেয়ে পড়ে থাকতে হয়েছে হাসপাতালের বাইরে। বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের নতুন সরকার। যদিও আগে যুবসাথী প্রকল্প বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে, আর এই যুবসাথী প্রকল্প বদলেই চালু হবে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেকাররাই ভাতা পাবে। তবে এই প্রকল্প কবে থেকে চালু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 22 জুন বাজেটে আগামী 1 বছরে ওই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করা হবে। প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতী সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যেখানে আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। আর এর জায়গায় রাজ্যের নতুন সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এখানে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে। এর পাশাপাশি কর্মজীবনে উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত এককালীন অনুদানও চালু করেছে। এই প্রকল্পের আওতায় আপনি মাসিক 3000 টাকা করে ভাতা পাবেন। তবে জেনে নিন, এই ভাতা পাওয়ার জন্য কারা যোগ্য। অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করার সময় অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। যুবশক্তি ভরসা কার্ডের জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তবে সরকার জানিয়েছে যে ফর্ম জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর রাজ্য সরকার জমা দেওয়া সমস্ত তথ্য পরীক্ষা ও যাচাই করবে। সফল যাচাইকরণের পর মাসিক
3,000 টাকা ভাতা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীরচর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। অভিযোগ, ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পর বিজিবি এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে সীমান্তের কাঁটাতারের ওপারে তিনি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে দাবি করা হয়। ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশের কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ইট পাটকেল পাথর ছোড়া শুরু হয়। বাংলাদেশের দিক থেকে নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশব্যাক এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এই ঘটনাও সেই প্রেক্ষাপটেই নতুন করে সীমান্ত পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,096 কিলোমিটার। এর মধ্যে এখনও প্রায় 860 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আবার প্রায় 174 কিলোমিটার সীমান্তে ভৌগোলিক ও অন্যান্য কারণে বেড়া নির্মাণ কার্যত অসম্ভব। এদিকে বিগত এক মাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 4,800-র মতো অবৈধবাসী বাংলাদেশিকে তাদের দেশে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।